এই গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ আমরা কখনো তাদেরকে রাজপথে পাই না। মুহূর্তে ছাত্রদলই সবচেয়ে বড় গুপ্ত সংগঠন, যাদের ব্যানার ধরার লোক ছিল না এতদিন, এখন পেছনে এসে অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে। বাকিরা কোথায় ছিল? দেশটা যখন সংস্কারের পথে এগিয়ে যাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তেই ছাত্রদল শিবির দ্বন্দ্ব যেন আগুনে ঘি ঢালল। দেশের বিরাট দুটি ছাত্র রাজনৈতিক দলের এমন বিপরীতমুখী অবস্থান চিন্তিত করে তুলছে অন্তর্বর্তী সরকারকে। বিভিন্ন সভা সেমিনারে ছাত্রদল সভাপতির বক্তব্য ইদানিং খুবই আক্রমণাত্মক বলে মনে হচ্ছে। ছাত্র শিবিরের যদি সভাপতি, সাধারণ সম্পাদক সহ আন্দোলন সংগ্রামের সামনে সারির কোনো ভূমিকা যদি থেকে থাকে, আমরা তা দেখতে চাই। সভা সেমিনারে ছাত্রদলকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক কোনো বক্তব্য দেয়নি শিবির, দাবি শিবির নেতাদের। কিন্তু ছাত্রদল হিংসার বশবর্তী হয়ে বরাবরই শিবিরকে কথার আক্রমণ করছে, যা খুবই অস্বস্তিকর। আপনাদের কোনো কথা, কোনো কাজে যদি জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয়, তাহলে আগামী দিনে আপনাদেরকেও ছাত্র জনতা কাঠগড়ায় দাঁড় করাবে। শিবির নেতারা বলেন, এখন টিভিতে ইন্টারভিউ দিতে গিয়েও শিবিরকে নানাভাবে তিরস্কার ও অপমান করার চেষ্টা করেন ছাত্রদল সভাপতি, যা গোটা দেশবাসী দেখেছে। ছাত্রদল সভাপতি বলেন, জুলাই বিপ্লবে শিবিরের প্রথম সারির নেতাদের কোনো ভূমিকাই ছিল না। শেখ হাসিনার আমলে তাদের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি হয় আর শিবির রাজপথে দাঁড়াতে ভয় পায়। এরা মূলত গুপ্ত শিবির। কিন্তু ছাত্রদল সভাপতির বক্তব্যে শিবির নেতা বলেন, আমরা গুপ্ত না, প্রকাশ্য, তা এদেশের মানুষ জানে। কোনো তর্কে বিতর্কে যেতে চাই না। সময় অপচয় করার মতো সময় আমাদের নেই। যাদের খেয়ে দিয়ে কাজ নেই, তারাই অন্যের পেছনে সমালোচনা করে সময় কাটায়।